রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। সূরা ইব্রাহিম। আলিফ লাম র একটা কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষকে তাদের প্রতিপালকের নির্দেশে অন্ধকার থেকে নিয়ে আসতে পারো আলোর দিকে। মহাপরাক্রমশালী প্রশংসিতের পথে আল্লাহ আসমানসমূহ যা কিছু আছে আর পৃথিবীতে যা কিছু আছে সবই তার মালিকাধীন। কিন্তু কাফেরদের জন্য আছে কঠিন শাস্তির দুর্ভোগ, যারা আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দিগিকে শ্রেষ্ঠ জ্ঞান করে, যারা আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রাখে আর তাতে বক্রতা আনার আশঙ্কা পোষণ করে। এরা গুমরাহিতে বহু দূরে চলে গেছে। আমি কোনো রসুলকে তার জাতির ভাষা ছাড়া পাঠাইনি, যাতে তাদের কাছে স্পষ্টভাবে আমার নির্দেশনগুলো বর্ণনা করতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছে পথহারা করেছেন আর যাকে ইচ্ছে কঠিন পথ দেখিয়েছেন। তিনি বড়ই পরাক্রান্ত, বিজ্ঞানময়। আর অবশ্যই আমি মূসাকে আমার নির্দেশসমূহ দিয়ে পাঠিয়েছিলাম আর বলেছিলাম, তোমার জাতিকে অন্ধকার থেকে আলোতে বের করে আনো আর তাদেরকে আল্লাহর হুকুমে ঘটিত অতীতের ঘটনাবলী নিয়ে উপদেশ দাও। এতে প্রত্যেক পরম সহিংস ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য অবশ্যই নির্দেশনসমূহ রয়েছে। স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, যখন তিনি তোমাদের ফেরাউনি গোষ্ঠী থেকে রক্ষা করেছিলাম, যারা তোমাদেরকে জঘন্য রকমের শাস্তিতে পিষ্ট করেছিল। তোমাদের পুত্রকে তারা হত্যা করত আর তোমাদের নারীদেরকে জীবিত রাখত। এটা ছিল তোমাদের জন্য আল্লাহর পক্ষ হতে এক কঠিন পরীক্ষা। স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে জেনে রেখো অকৃতজ্ঞের জন্য আমার শাস্তি অবশ্যই কঠিন। মূসা বলেছিলেন, তোমরা আর দুনিয়ার সকল লোক যদি অকৃতজ্ঞ হও তাতে কিছুই যায় আসে না, কারণ আল্লাহ অমুখাপেক্ষী ও প্রশংসিত। তোমাদের পূর্বেকার লোকদের খবর কি তোমাদের কাছে পৌঁছেনি? নূহ, আদ আর সামুদ সম্প্রদায়ের আর তাদের পরবর্তীদের, তাদের সম্পর্কে আল্লাহ ছাড়া কেউই জানে না। রসুলগণ তাদের কাছে স্পষ্ট নির্দেশসমূহ নিয়ে এসেছিল। তখন তারা নিজেদের মুখে হাত চেপে ধরল আর বলল, যে জিনিস দিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে তা আমরা অস্বীকার করি, আর যে বিষয়ের প্রতি তোমরা আমাদের আহ্বান জানাচ্ছ সে সম্পর্কে আমরা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে রয়েছি। তাদের রসুলগণ বলেছিলেন, আল্লাহ সম্পর্কে সন্দেহে যিনি আসমানসমূহ জমিনের সৃষ্টিকর্তা, তিনি তোমাদেরকে ডাকছেন তোমাদের অপরাধ মার্জনা করার জন্য আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দেওয়ার জন্য। তারা বলল, তুমি আমাদের মতো মানুষ বৈত নও। আমাদের পূর্বপুরুষেরা যার ইবাদত করত তা থেকে আমাদের তুমি বাধা দিতে চাও, তাহলে তুমি তোমার দাবির সপক্ষে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করো। আমাদের রসুলগণ তাদের বলেছিল, যদিও আমরা তোমাদের মতো মানুষ ব্যতীত নয়, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছে অনুগ্রহণ করেন। আল্লাহর হুকুম ছাড়া তোমাদের কাছে কোনো প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নয়। মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। আমরা আল্লাহর উপর ভরসা করব না কেন? তিনিই তো আমাদের পথ দেখিয়েছেন। তোমরা আমাদের যে ক্যাশই দাও না কেন, আমরা তাতে অবশ্য ধৈর্য ধারণ করব। ভরসাকারীদের আল্লাহর ওপর ভরসা করা উচিত। কাফেরগণ তাদের রসুলদের বলেছিলেন, আমরা তোমাদের আমাদের দেশ থেকে অবশ্য বের করে দেব।
অন্যথায় তোমাদেরকে অবশ্যই আমাদের ধর্মমতে ফিরে আসতে হবে। এমত অবস্থায় রসুলদের প্রতি তাদের প্রতিপালকও এই মর্মে ওয়াহি করলেন যে আমি জালিমদেরকে অবশ্যই ধ্বংস করব, আর তাদের পরে তোমাদেরকে অবশ্যই জমিনে পুনর্বাসিত করব। এই শুভ সংবাদ তাদের জন্য যারা আমার সামনে এসে দাঁড়ানোর ব্যাপারে ভয় রাখে আর আমার শাস্তির ভয় দেখানোতে শঙ্কিত হয়, তারা অর্থাৎ কাফেরেরা চূড়ান্ত বিজয়ের ফয়সালা কামনা করছিল। কিন্তু আল্লাহ ও তার রসুলদের বিরোধিতা করার কারণে প্রত্যেক উদ্ভট সীমা লঙ্ঘনকারী ব্যর্থ হয়ে গেল। এদের জন্য পূর্ববর্তীতে আছে জাহান্নাম, আর এদেরকে পান করানো হবে গলিত পুঁজ। সে তো খুব কষ্ট করে গিলতে চেষ্টা করবে আর খুব কমই গিলতে পারবে। মৃত্যুর যন্ত্রণা তার কাছে চতুর্দিক থেকে আসবে, কিন্তু সে মরবে না। এরপর তার জন্য থাকবে এক কঠিন আযাব। যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের আমলের দৃষ্টান্ত হলো সেই ছায়ের মতো যা ঝড়ের দিকে বাতাস প্রচণ্ড বেগে উড়িয়ে নিয়ে যায়। নিজেদের উপার্জনের কিছুই তারা কাজে লাগাতে পারে না। এটাই ঘোর গুমরাহি। তুমি কি দেখো না যে আল্লাহ যথাযথ নিয়ম বিধানসমূহ আসমানসমূহ ও জমিনে সৃষ্টি করেছেন? তিনি চাইলে তোমাদেরকে সরিয়ে দিবেন আর এক নতুন সৃষ্টি নিয়ে আসবেন। এটা আল্লাহর জন্য কঠিন কিছু নয়। তারা সকলে আল্লাহর নিকট উপস্থিত হবে। তখন যারা অহংকার করেছিল তাদেরকে দুর্বলতা করবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম। কাজে এখন আল্লাহর শাস্তির কোনো কিছু আমাদের থেকে তোমরা দূর করতে পারো না। তারা বলল, আল্লাহ আমাদেরকে সত্য পথে পরিচালিত করলে আমরাও অবশ্যই তোমাদেরকে সত্য পথ দেখাবো। এখন আমরা ধৈর্যহারা হই কিংবা ধৈর্য ধারণ করি, দুটোই আমাদের জন্য সমান। আমাদের কোনো নিকৃতি নেই। বিচার ফয়সালা সম্পূর্ণ হলে শয়তান বলবে, আল্লাহ তোমাদের জন্য যে ওয়াদা দান করেছিলেন তা ছিল সত্য ওয়াদা, আর আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আমি তার খেলাফ করেছি।